আপনারা তো অনেক রকমভাবে ছোটো মাছের চচ্চড়ি খেয়েছেন। আজকে আমার মতন করে মৌরলা মাছের চচ্চড়ি রান্না করে দেখুন। এত সুন্দর করে বানিয়েছি যে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে এটার। খুব টেস্টি হয়েছে আর বানানোটা একেবারেই সোজা। আমি এখানে প্রায় 600 গ্রাম মতো ছোটো মৌরলা মাছ ভালো করে ধুয়ে বেছে মাথাটা বাদ দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একখানা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দুখানা টমেটো কুচি করে রেখেছি, একখানা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম। খানিকটা রসুন কুচিও দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। এবার কতগুলো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ আর এর ভেতর আমি দেব হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে সব কিছু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। মাছের সঙ্গে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের রান্নার পরে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্যে। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিনখানা আলুকে লম্বা লম্বা ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একখানা টমেটো কুচি আর দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। অবশ্যই লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম খানিকটা আদা কুচি। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমি যেসব মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি সেই সব মশলা দিয়েই কিন্তু আলুগুলোকেও ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার হাফ বাটি মতো জল ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে দিয়ে ম্যারিনেট করা আলুর কড়াইটা আমি এর ভেতরে বসিয়ে দিলাম। হাই ফ্লেমেই ঢাকা দিয়ে মিনিট 5-6 এটাকে রান্না হতে দেব। মিনিট 5-6 হয়ে গেছে, দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছটাকে দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে গিয়ে কাঁটা বেরিয়ে যাবে, কারণ খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। আবার ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে মিনিট 10 জন্যে। 10 মিনিট হয়ে গেছে। এবার আলতো হাতে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে। দেখুন আমার কিন্তু আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট। আলতো হাতে একটু নেড়েচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার অন্তত এই পদ্ধতিতে আপনারা মাছের চচ্চড়িটা রান্না করুন। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু সর্ষের তেলটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আবার একটু নাড়াচাড়া করে দেখুন আমার মাছ চচ্চড়ি কিন্তু রান্না হয়ে গেছে। গরম ভাতের সাথে এটা থাকলে কিন্তু সেদিনকের লাঞ্চে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। দারুণ সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। ধোয়া ওটা ভাতের সাথে এরকম চচ্চড়ি থাকলে পুরো ভাতটাই এই চচ্চড়ি দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারবেন। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব যে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমার রিকোয়েস্ট।